চট্টগ্রামে বাস উল্টে নিহত এক, আহত 15। ফেনীতে কর্মরত পুলিশ অফিসার পুত্রকে দেখতে যাওয়া হল না। পিতার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরলেন পুত্র এসআই ফুরকান। চট্টগ্রামের ফৌজদারহাট একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে একজন নিহত ও 15 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তি আবুল হোসেন ৭৪, চট্টগ্রাম শহরের বন্দর থানাস্থ ৩৭ নং ওয়ার্ড নিউ মোরিং আবাসিক এলাকার বাসিন্দার। ঘটনাটি ঘটেছে শনিবার ২৯ জুন সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে দুমড়ে মুচড়ে যায়। বারৌলেহাইয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও 15 জন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া না যাওয়ার পর দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার বিষয়ে এসআই আল ফুরকান বলেন, ফেনী ফুলগাজী থানায় কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম থেকে তার পিতা ও পরিবারের সদস্যরা গাড়ি যুগে দেখতে যাচ্ছিল। যাত্রাপথে তার পিতাকে হারিয়েছে এবং তার পিতার জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন এই পুলিশ অফিসার। নিহত আবুল হোসেনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ভিডিও তথ্যটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সাংবাদিক জাভেদ রকি। আসসালামু আলাইকুম, আমি সাব ইন্সপেক্টর ফুরকান। আমি প্রায় দীর্ঘদিন 2 বছর যাবত চট্টগ্রামে কর্মরত ছিলাম এবং আমার এই মাসের 10 তারিখ নাগাদ আমি আবার বদলি সূত্রে ফেনীতে যোগদান করি। তো ফেনীতে যোগদান সূত্রে ওখানে আমার আব্বা এবং আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বার, আমার চাচা, আমার ফুফু আমাকে দেখতে যাওয়ার পথে চট্টগ্রাম সিটি গেটের পরে ফৌজদারহাটস্থ মহাসড়কের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনা হয়। তো পরে সংবাদ পাই যে আমার আপনার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তো আশা করি আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। ইনশাল্লাহ আমার পরিবারের যাতে এই শোক সম্মেলন করতে পারে, এই জন্য আমাদের সকলের জন্য, আমার আব্বার জন্য আপনারা আত্মার মাতৃকার কামনা করবেন। আসসালামু আলাইকুম। আপনার আব্বার বয়স কত? আমার আব্বার বয়স প্রায় 64 বছর। আপনার নামটা একটু বলেন। আমার আব্বার নাম হচ্ছে আবুল কাশেম। আমার নাম মোহাম্মদ আল ফুরকান। কোথায় আছেন? আমি এখন আছি ফেনী ফ্রি। আমার আব্বা আমাকে দেখতে যাচ্ছিল আর কি, যাওয়ার পথেই এখানে কি কোনো ধরনের এই যে ড্রাইভারের কোনো বেহালা আছে বা কোনো তথ্য পাইছেন কিনা? মাত্র তো ঘটলো, এখনো কিছু এটা দেখলে বলতেছে না। সিসিটিভি ফুটেজ বা আদার কোনো দেখি সাক্ষীদের সাথে একটু কথা বলে তো জানতে পারবো প্রকৃতপক্ষে কি হয়েছিল বা কেন এই দুর্ঘটনাটি হয়েছিল। ভাই বোন? আমরা 2 ভাই, বড় আর ভাই মাস্টার্স। আপনি সবার দোয়া কামনা করি। সবার কাছে দোয়া চাই। আমার একটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। চকরিয়ারও অনেকজনের সাথে তার পরিচয়, অনেকজনের অনেক চিনেন। সবাই দোয়া করে আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার পরিবার যাতে এই শোকটা সম্মান করতে পারে, আমার পরিবার দোয়া করবেন। জানাজা বাইর করতে ঠিক আছে ইনশাল্লাহ। আপনি মারা গেছেন, ওনাকে চিনেন? চিনি। ওনার নাম জানেন? আবুল কাশেম। উনি কি উনি আমার মেয়ে বিয়ে দিচ্ছে এখানে। আমার আমি বেশিরভাগ দেখতাম ওই ঘরের সামনে বেশিরভাগ বসে থাকতাম। আসসালাম, আপনি ওনাকে চিনেন? উনি আমার বড় ভাই আর কি, প্রিয় মানুষ। বয়স কতটুকু হবে? ওনার বড় এবার আছে পুলিশের ওনার ওইখানে ওই ফেলে আজকে পোস্টিং ছিল, ওইখানে ওনাকে শিফট
হতেছে এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হলে আর কি। আপনারা ন্যাশনাল লাইন টিভি এটা বেশ দ্রুত চালাইছে, এটা তো আপনারা নিজেরাই দেখছেন। এটা মানে ধরে গাড়িটা হলো। এই গাড়ি কি আটক করছে আপনারা জানেন? গাড়ি এখানে আটক করছে, পুলিশে আটক করছে। এখানে ফুরকানের সাথে ওনার আরেক বন্ধু ছিল, সারি আর ছিল, পুলিশে ফোন করে ওরা গাড়ি। আপনি ওনার কি হন যে? তালতো ভাই, উনি আমার বড় ভাইয়ের। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে পিজেটে, আমার বাড়ি। আপনারা কি এসে সুস্থ একটা অবশ্যই দ্বন্দ্বের মাধ্যমে এটা বিচার হোক, আর প্রত্যেকের জীবনের জন্য, প্রত্যেকের জীবন রক্ষার জন্য ন্যাশনাল লাইনের গাড়ি ড্রাইভারগুলো দ্রুত গাড়ির প্রতিযোগিতা না করে মানুষের জীবন কেড়ে না নেয়, ওইটার জন্য আমাদের সরকারের প্রতি জোর দাবি। ধন্যবাদ আপনাকে। কোন চ্যানেলে দেবেন? এটা সিটিভি বাংলা। সিটিভি বাংলা? হ্যাঁ, এটা ফুরকান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু মানুষ। সিটিভি বাংলা। কয়টার সময় দেবেন? এটা আপনাদেরকে ওই ফুরকান সাহেব থেকে জানতে পারবেন, ওই অফিস। কারোর সাথে কোনদিন ঝগড়া করতে দেখি নাই। মানুষটা হাসি মুখে কথা বলতেন, দেখতে সালাম দিতেন, হাসি মুখে কথা বলতেন। একজন আজকে ভালো মানুষ, সকালে ভালো ছিল, রাত্রে ভালো ছিল, আল্লাহ এতটুকু পর্যন্ত হায়াত লাগছে। আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সকাল 9:00 সময় হাজী মোহাম্মদ আবুল কাশেম ইন্তেকাল করেছেন। আমরা প্রত্যেকে ভোর জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে একত্রিত হয়েছে, কাতার মধ্যে হয়েছে। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। যাদের আরবিনীয়, যাদের মুখস্থ আরবিনীয় পাঠ করবে, নয় তুয়ান ওয়াদিয়া আরবা তাকবীরাত সালাতুল জানাজাতে ফরজুল কিফায়া। الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. ابتدأت بهذا الإمام متوجها إلى جهة كعبة الشريفة. الله أكبر. প্রথমে তাকবীরের শব্দ নিয়ত করে কান পর্যন্ত হাত তুলবেন, এরপরে একটা সানা পাঠ করে, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সানা পাঠ করবেন, একটা শব্দ বাড়াইয়ে বলবেন, ওয়াজাল্লাহ সালাম কাওলা ইলাহা ইল্লা। এরপরে নামাজ যখন তাকবীর করে আপনারা আস্তে করে তাকবীর বলবেন। এরপরে যেটা দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি, এটা পড়বেন। আরেকটা হচ্ছে যেটা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফিলি লাহিয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা। দীর্ঘ দোয়াটা, এটা পড়াটা হচ্ছে সুন্নতুল মুআক্কাদা। আপনাদের প্রত্যেককে পড়তে হবে। যদি আজকে যদি মুখস্থ না থাকে, পরবর্তীতে শিখে নেবে। এটা শিখেটা হচ্ছে সুন্নতুল মুআক্কাদা। এটা শিখতে হবে, না শিখতে গুনাহগার হবে। এই দোয়াটা যাদের মুখস্থ আছে দোয়াটা পড়বেন, যাদের মুখস্থ নাই দোয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন। আর যাদের আরবি, যাদের মুখস্থ নাই বাংলা নিয়ত করবে। এই মন্দির